ওয়েলকাম ব্যাক। বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি হেয়ার রেমেডি শেয়ার করছি। বন্ধুরা, নারকেল তেলের সাথে কয়েকটি উপকরণ মিশিয়ে আপনারা যদি আপনাদের চুলে ইউজ করেন তাহলে আপনাদের চুলগুলো আগের চেয়ে অনেক বেশি সুন্দর উজ্জ্বল থাকবে, খুশকি মুক্ত ঝলমলে থাকবে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো এখানে আমি প্রথমে নিয়ে নেব একটি তেজপাতা। আমাদের রান্নাঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আজকে রেমেডি তৈরি করা বিশেষ করে। তো তেজপাতা আমাদের চুলের জন্য কিন্তু অত্যন্ত উপকারী একটি উপাদান। তেজপাতায় এমন সব প্রপার্টিস রয়েছে যা আমাদের স্কাল্পের চুল পড়া বন্ধ করতে পারে এবং স্কাল্পে নতুন চুল গজাতে সাহায্য করতে পারে। তো একটি তেজপাতা নিয়ে আমি সেটাকে ভালোভাবে টুকরো করে নিয়েছি। আরেকটি তেজপাতা আমি দিয়ে দেবো এখানে। বন্ধুরা, আপনাদের স্কাল্পে যাদের প্রচুর খুশকি থাকে বা চুলগুলো অনেক বেশি রুক্ষ খড়খড়ে হয়ে গেছে, চুলের আগা ফেটে গেছে, তাদের জন্য এটা কিন্তু দুর্দান্ত কাজ দেবে। এবার এখানে আমি 4-5টা লবঙ্গ দিয়ে দেব। এই লবঙ্গ আমাদের চুলকে দ্রুত লম্বা, ঘন এবং কালো করতে সাহায্য করে। আপনারা ঘরোয়া উপকরণে আপনাদের চুল পড়া যদি বন্ধ করতে চান তাহলে এই ভিডিওটি আপনারা ভালোভাবে দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য উপকার হবে। এবার আমি এখানে দিয়ে দেব জল। জল দিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে দেব আর এটাকে ফুটতে দেব যতক্ষণ না পর্যন্ত জলটা অর্ধেক হয়ে যাবে। এবার এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ মেথি। মেথিতে অনেক উপকারিতা রয়েছে, যেটা আমাদের চুল পড়া যেমন দ্রুত বন্ধ করতে পারে, আমাদের স্কাল্পের চুল গজাতে সাহায্য করতে পারে। তো দেখুন, এই 3টি উপকরণ দিয়ে এবার আমি ভালোভাবে জলটাকে ফুটিয়ে নেব। আর মেথি, তেজপাতা এবং লবঙ্গ এর মধ্যে যত উপকারিতা রয়েছে সব উপকারিতা কিন্তু এই জলের মধ্যে চলে আসবে। তো দেখুন, জলটা কিন্তু অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে। এটা আমি আরও কিছু সময় ফুটতে দেব। বন্ধুরা, আপনাদের স্কাল্পে যাদের প্রচুর খুশকি থাকে, চুলের আগা ফেটে যায়, স্কাল্পের চুলগুলো অনেক বেশি রুক্ষ হয়ে যায় বা এখন প্রচণ্ড গরম, এই গরমে স্কাল্প স্যাঁতসেঁতে থাকে, তখন চুল আঁচড়াতে গেলে স্কাল্প থেকে চুল ঝরে যায়, স্কাল্প ফাঁকা হয়ে যায়। তো তারা যদি এরকম একটি রেমেডি তৈরি করে আপনাদের স্কাল্পে ইউজ করতে পারেন, দেখবেন মাত্র 15 দিনের মধ্যে আপনাদের চুল পড়া বন্ধ হবে, স্কাল্পের খুশকি দূর হবে এবং স্কাল্পের চুলের আগা ফাটা দূর করতে সাহায্য করবে আর স্কাল্পের নতুন চুল গজাতে সাহায্য করবে। তো দেখুন বন্ধুরা, জলটা কিন্তু অর্ধেক হয়ে গেছে। এবার এই জলটাকে আমি ছেঁকে নেব। এই জলে আমাদের চুলের খুশকি দূর করবে, আমাদের চুলের আগা ফাটা দূর করবে, আমাদের চুলগুলোকে দ্রুত লম্বা ঘন করতে সাহায্য করবে এবং টোটালি চুল পড়া বন্ধ করবে দ্রুত এবং স্কাল্পে নতুন চুল গজাতে সাহায্য করবে। এই জলটা নিয়ে এবার আমি এখান থেকে আলাদা একটি বাটিতে কিছু পরিমাণ জল নিয়ে নেব। এই জলের সাথে আমি মিশিয়ে দেব নারিকেল তেল। নারিকেল তেল চুলের যত্নে বিশেষ ভূমিকা পালন করে। তো জলটা গরম রয়েছে, হালকা একটু ঠান্ডা করে নেব। এবার আমি এর মধ্যে নারিকেল তেল দিয়ে দেব। নারিকেল তেলটা দিয়ে দেব আমি 1/2 চামচ। অনেকে দেখবেন চুলে তেল ইউজ করতে পছন্দ করেন না। আপনারা এইভাবে একটি রেমেডি তৈরি করে তার মধ্যে নারিকেল তেল সামান্য পরিমাণ দিয়ে আপনাদের স্ক্যাল্পে ইউজ করে দেখবেন, তখন কিন্তু তেল চিটচিটে ভাবটা আসবে না। তো বন্ধুরা, এটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আমাদের চুলের গোড়ায় ভালোভাবে এই তেলটা আর জলটা মিশিয়ে দেবেন, তাতে আপনার চুল পড়া বন্ধ করবে আর স্কাল্পে নতুন চুল গজাতে সাহায্য করবে। আপনার চুলের গোড়ায় পুষ্টি যোগাবে, চুলগুলোকে দ্রুত লম্বা, ঘন এবং কালো করতে বিশেষভাবে সাহায্য করবে। আর এবার দেখুন, এই বাটিতে আমি আরও কিছু পরিমাণ জল নিয়ে নেব আর তেলের বাটিটা আমি সরিয়ে রেখেছি। এখানে আমি 3-4 চামচ জল নিয়ে নেব আর এই জলের সাথে মিশিয়ে দেব এবার আমি শ্যাম্পু। আপনারা যে শ্যাম্পুটা ইউজ করেন এখানে সেই শ্যাম্পুটাই নিয়ে নেবেন। বন্ধুরা, আপনারা যখন শ্যাম্পু ইউজ করবেন তখন একটু ভালো মানের শ্যাম্পু নেওয়ার চেষ্টা করবেন, কারণ শ্যাম্পুতেও কিন্তু আমাদের চুল ঝরে যায়। আর সেটা যদি ভালো শ্যাম্পু হয় তাহলে কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো। তো শ্যাম্পুটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি লেবু।
এই লেবুর রস আমাদের স্কাল্পে যে খুশকি থাকে সেই খুশকি দূর করে, আমাদের স্কাল্পের মরা চামড়া দূর করে, আমাদের চুলগুলোকে উজ্জ্বল ঝলমলে করতে সাহায্য করে। তো দেখুন, তেলটা আগে ইউজ করবেন। যারা তেল ইউজ করতে পছন্দ করেন না তারা স্নানের 1 ঘন্টা আগে ইউজ করবেন। আর যারা তেল ইউজ করেন তারা এটা রাতের বেলায় ইউজ করলে ভালো ফল পাবেন। তারপরে আপনারা চুলটাকে শ্যাম্পু জল দিয়ে ধুয়ে নেবেন, শ্যাম্পু করে নেবেন। আর বাকি যে জলটা রয়েছে এই জলটা আপনারা ফ্রিজে রেখে 3-4 দিন ব্যবহার করতে পারবেন। এটা আপনারা একটি হেয়ার সিরাম হিসেবে ইউজ করতে পারেন। আপনারা যে কোনো সময় এই জলটা ইউজ করতে পারেন আপনাদের চুলে, তাহলে আপনাদের চুলের জন্য কিন্তু খুব ভালো হবে। আমি দেখুন নারকেল তেলটা আর জল মিশানো সেটা আমি আমার মেয়ের চুলে আগে অ্যাপ্লাই করে দিচ্ছি, তারপরে ওর চুলে শ্যাম্পু করে নেব। আর শ্যাম্পু করার পরে দেখুন ওর চুলটা কতটা সুন্দর উজ্জ্বল ঝলমলে হয়েছে। এভাবে আপনাদের চুলগুলো অনেক সুন্দর উজ্জ্বল ঝলমলে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দেবেন, শেয়ার করবেন আর কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। বাই।